তো আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমরা অনেকেই প্রিমিয়াম থিম কিনি বা ফ্রি থিম নেই, বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করি। তো একটা প্রিমিয়াম থিম কী করে এডিট করতে হয় হয়তো বা অনেকে আমরা এটা বুঝি না বা পারি না। তো একটা প্রিমিয়াম থিমের যে রিডমি একটা টেক্সট থাকে, ওইটার মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে কীভাবে ইয়ে করতে হবে। তো আমি একটা থিম একজনের কাছ থেকে নিয়ে আসছি। তো জাস্ট ওই টিউটোরিয়ালটা করার জন্য ওনার কাছ থেকে আমি নিচ্ছি থিমটা। তো এই থিমটা দেখা যাচ্ছে যে এখানে তেমন এত ভালো তেমন কোনো ইয়ে নাই। এখানে জাস্ট এখানে একদম নর্মালি বলা হয়েছে যে আনজিপ করার জন্য আমি আনজিপ করছি। মেইন ফাইলটা আমি এখন অন্য জায়গায় রেখে দিছি। আর বলতেছে অ্যাডোব মিউজিক ফাইলটা ওপেন করতে হবে ডিটেলসে, এবং যে বিজনেস সম্পর্কে সেটা আপলোড দিতে বলতেছে। এক্সপোর্ট এজ এইচটিএমএল এক্সপোর্ট করতে বলতেছে। তারপরে হোস্টিংয়ে বা লাইভ সার্ভারের সাইটটা আপলোড দেওয়ার জন্য বলতেছে। আর ডিটেলস কিছু বলে নাই, কিভাবে কি করতে হবে, কীভাবে এডিট করতে হবে, কীভাবে কী করতে হবে, এগুলো ডিটেলস কিছু বলে নাই। তো আমি আজকে আপনাদেরকে ডিটেলস কিভাবে করতে হয়, কাজগুলো করতে হয় কিভাবে, সেটা আজকে আমি দেখাবো। তো এটা আসলে খুবই সহজ একটা বিষয়, যারা কাজ পারে তারা খুব সহজে এটা করতে পারে। তো আমি ফাইলটা ওপেন করতেছি। তো প্রিমিয়াম ফাইলগুলো আসলে লাইসেন্স ছাড়া আসলে ইয়ে করা যায় না, মানে ইউজ করা ঠিক না। তো আমার কাছে এটা লাইসেন্স যদিও নাই, কিন্তু আমি এটা একজনের কাছ থেকে নিয়ে আসছি শুধুমাত্র টিউটোরিয়াল হিসেবে দেখানোর জন্য। আমি এটা অন্য কোনো জায়গায় বিজনেস বা কোনো কিছু জায়গায় এটা ইউজ করব না। তো জাস্ট অনলি ফর দ্য মানে এটা অনলি ফর টিউটোরিয়াল। তো আমরা ফাইলটা ওপেন করতেছি আমাদের ইয়েতে। তো এর জন্য আমাদের কিছু ফাইলটা ওপেন হোক, এর জন্য আমাদের কিছু আমার কিছু ফাইল দরকার, মানে ইমেজ দরকার, কিছু ইয়ের দরকার। তো ইমেজ আমার কিছু ছিল ইয়েতে। তো এই ইমেজগুলো আমরা নিয়ে আসব। তো ইমেজগুলো নিয়ে আসব ইয়েতে, আমাদের ডেস্কটপে ইমেজগুলো নিয়ে আসব। তো ইমেজগুলো নিয়ে আসলাম। তো ইমেজগুলো এখানে অনেক ধরনের অনেকগুলো ইমেজ আছে। তো অনেকগুলো ইমেজ আছে, এখান থেকে আমরা আশা করি এগুলো দিয়ে কাজ হয়ে যাবে। তো দেখি এখানে ওদের সাইটের মধ্যে কি কি ইমেজ দরকার। আমি জাস্ট অ্যাসেট নাম দিয়ে একটা ইমেজ নিয়ে আসলাম। তো এইখানে অনেকগুলো ইমেজ হয়তো ইউজ করতে হবে। তো আমরা আগে ফার্স্টে মাস্টার পেজটাতে দেখি কোনো কিছু এডিট করতে হয় কি না। তো মাস্টার পেজে আসলে উনি কোনো কিছুই করেন নাই, একদম সিম্পল যেভাবে থাকার কথা সেভাবেই রেখে দিয়েছেন তিনি। মাস্টার পেজে কোনো কিছু করা হয় নাই। তো আমাদের যেটা করতে হবে সেটা হোম পেজ, যেটা এক পেজ ওয়ান পেজের সাইট। তো তো এটার মধ্যে আমাদের করতে হবে। আশা করি আমাদের এটা এডিট করতে বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে। তো আমাদের সাইটের একটা নাম দিব। তো আমাদের সাইটের নাম দিলাম মানে ফিভার নাম দিলাম, জ্বর উঠছে এই জন্য জ্বর। সেম জিনিস এখানেও, জাস্ট আমরা খালি চেঞ্জ করে দিতেছি। আর আমাদের মেনুর মধ্যে অ্যাবাউট আছে, ওয়ার্ক আছে, সার্ভিস আছে, টিম আছে, কন্টাক্ট আছে। আমাদের ওয়ার্কের জায়গায় এখানে করে দিব পোর্টফোলিও। পোর্টফোলিও করে দিলাম। তো এটা বাইরে সরে গেছে, এটা আমরা জাস্ট এটা ভিতরে নিয়ে আসবো। আর
পোর্টফোলিও বানানটা ভুল হয়েছিল, এটা ঠিক করে দিলাম। পোর্টফোলিও সার্ভিসেস টিম কন্ট্যাক্ট অ্যাবাউট। তো আশা করি এইখানে এটা ঠিক আছে। গেট রেডি টু এক্সপিরিয়েন্স, এইগুলো আমার চেঞ্জ করার যদি মন চায় তাহলে আপনি চেঞ্জ করতে পারেন, আর যদি চেঞ্জ করতে মন না চায় তাহলে চেঞ্জ করবেন না। আপনি যদি আরও নিজের কোনো ওয়ার্ড এখানে ইউজ করতে চান, আমি লিখে দিলাম দিস ইজ স্যাম্পল টেক্সট। আমার ইচ্ছা অনুযায়ী এখানে অ্যাবাউট, তো এখানে আমার ইচ্ছা অনুযায়ী এখানে টেক্সটগুলো দিব। আপনি যে টেক্সটগুলো এখানে ইউজ করব সেগুলা এখানে আমার ইচ্ছা অনুযায়ী টেক্সটগুলো বসাবো ইচ্ছা অনুযায়ী। হেডিং 1, হেডিং 2, আমার ইচ্ছে অনুযায়ী আমি এখানে হেডিং দিলাম। এখানে টেক্সটগুলো আপনার কন্টেন্ট রাইটার দিয়ে কন্টেন্টগুলো এখানে ফিল আপ করতে হবে। এখানে আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম। এখানে অ্যাবাউট দিয়ে আমি ইচ্ছা করলে অ্যাবাউট আস লিখে দিলাম। তারপরে এখানে সেম এখানেও আমি চেঞ্জ করতে পারবো। দিস ইজ এ স্যাম্পল টেক্সট। আমার ইচ্ছা অনুযায়ী এখানে ওয়ার্কের জায়গায় আমি ওইখানে চেঞ্জ করে দিয়েছিলাম, পোর্টফোলিও লিখছিলাম। পোর্টফোলিও এখানে গ্রাফিক্স ডিজাইনের জায়গায় আমি চেঞ্জ করে অন্য কিছু দিতে পারি, ওয়েব ডিজাইন, ইলাস্ট্রেটর, ফটোগ্রাফি থাকলো। এখানে আমাদের ইমেজগুলো বসাবো। আচ্ছা, আমরা ইমেজগুলো আগে বসাই, প্রথম থেকে শেষ করে আসি। তো এখানে একটা ইমেজ ইউজ করছি নিচে। তো এখানে ইমেজটার দৈর্ঘ্য হবে 1160 × এত। তো এটা আমরা ফটোশপে করে নিয়ে আসব। তো আমাদের এখানে যে ইমেজগুলো আছে সেটা বসানোর জন্য আমরা এইখানের যে এরিয়াটার মধ্যে ইমেজটা বসাবো এটাতে রাইট বাটনে ক্লিক করব, রিপ্লেস ব্যাকগ্রাউন্ড ইমেজ, রিপ্লেস ইমেজ। তো এটাতে ক্লিক করব, রিপ্লেস করে দেব। জাস্ট আমাদের ডেস্কটপে অ্যাসেট নামে যে ফোল্ডারটা আছে সেটার মধ্যে আমাদের এইখানে আমার মনে হয় এই ইমেজটা ইউজ করলে সব ভালো লাগবে। তো আমরা এই ইমেজটা ইউজ করলাম এবং এইখান থেকে আমাদের মিডল বরাবর করে দিলাম, ফিল করে দিলাম। এখন একদম প্রস্তুত আমাদের এটা। তো এখন আমাদের এখানে প্যারালাক্স ইফেক্ট আছে একটা, এটার মধ্যে আমাদের একটা ইমেজ, তবে জাস্ট রিপ্লেস ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখানে আমাদের প্যারালাক্স ইফেক্টের জন্য এই ইমেজটা দিব, এই ইমেজটা আমাদের জন্য মনে হয় পারফেক্ট হবে। তো ইমেজটা দিলাম, তারপর এখান থেকে ফিল থেকে মাঝ বরাবর করে দিলাম, স্কেল টু ফিল এটা করে দিলাম। তো এটা হয়ে গেল। তো পোর্টফোলিওর মধ্যে এখানে আমাদের প্রত্যেকটা ইমেজের এখানে ক্লিক করে দেখি। তো এখানে আমাদের ইমেজগুলা সবগুলো বসাই দিই সাইজ অনুযায়ী। জাস্ট ওখানে ক্লিক করলাম, আমাদের ইমেজগুলা এগুলা হয়ে গেল। একটু ভুল হয়েছে, আমরা আবার করতেছি। সেটা হচ্ছে এখানে আমাদের প্রত্যেকটা ইমেজের জন্য জাস্ট এখানে ক্লিক করব, ইমেজটা আমরা বসায় দেব। আগে আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে। আমরা এখানে যে জায়গায় থাকবো সেই জায়গায় ইমেজটা সেট হবে। তো আমাদের এখানে এই ইমেজটার জন্য জাস্ট এখানে ক্লিক করব, ইমেজ, অ্যাড ইমেজ, জাস্ট এখান থেকে ইমেজ সিলেক্ট করব, জাস্ট এখানে দিব, এখানে হয়ে যাবে। আর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে রিপ্লেস ইমেজ, এইভাবেও আমরা ইচ্ছা করলে করতে পারি। ডেস্কটপ থেকে
এখান থেকে আমাদের এটা পাওয়ায় দিতে হবে, বাস এখান থেকে ইমেজটা রিপ্লেস করে দিলাম। জাস্ট রিপ্লেস করে দেওয়ার পরে ওইখান থেকে ইমেজটা সবগুলো ইমেজ এখানে এক জায়গায় একসাথে হয়ে গেল, সবগুলা একসাথে রিপ্লেস হয়ে গেল। এবং এখানে যে বাড়তি যে একটা ইমেজ ছিল এটা আমরা করে দিলাম। তো এইভাবে যতগুলো ইমেজ ছিল সবগুলো ইমেজের মধ্যে এখানে রিপ্লেস করে নিলাম আমাদের অনুযায়ী। তো এটা রিপ্লেস করলে একটা একটা করে চেঞ্জ হয় না, আর যদি আমরা একটা একটা করে চেঞ্জ করতে চাই তাহলে এইভাবে করব। জাস্ট এইভাবে একটা একটা করতে চাইলে এইভাবে করে ফেলবো। তো এটা খুব ইজি, এভাবে আমরা ইমেজগুলো চেঞ্জ করতে পারবো। তারপরে এইখানে টেক্সটগুলো চেঞ্জ করতে পারবে। তো এখানে ইমেজটা চেঞ্জ করার জন্য জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে অ্যাড ইমেজ, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে ইমেজ একটা বসায় দিব, বাস এখান থেকে ইমেজটা হয়ে যাবে। আর কোনো কিছু চেঞ্জ করার দরকার লাগবে না, স্কেল টু ফিল টিল এগুলি কিছু করা লাগবে না যদি আমরা এইখান থেকে ডাইরেক্ট সরাসরি নিই। তো আমাদের সার্ভিসের মধ্যে এখানে আমাদের ইচ্ছা অনুযায়ী টাইটেলগুলো বসাবো, ইয়েগুলো বসাবো। তো এখানে ক্লিক করার পরে আমরা যদি রিপ্লেস করি তাহলে ইমেজটাকে ঠিক করে দিতে হবে। আর যদি ফিল থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করার পরে আমরা যদি ইমেজটা ইউজ করি তাহলে এই ক্ষেত্রে আমাদের আর তেমন কোনো কিছু করা লাগবে না, ওরা যেটা সেট করে দেওয়া আছে সেইটাই সেট থাকবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এখানে আমাদের ইয়াদের যে সেটগুলো করা আছে এই প্রত্যেকটা ইয়ার এখানে আমরা বসায় দিব, মানে টিম মেম্বারদের ছবিগুলো বসায় দিব, টিম মেম্বারদের ছবিগুলো বসায় দিব। সিলেক্ট করার পরে ফিল জাস্ট ইমেজ, এখান থেকে আমরা জাস্ট আমাদের ইউজারদের আমাদের টিম মেম্বারদের ছবিগুলো আমরা এখানে বসায় দিলাম। বাস এখানে আমরা এগুলো লিঙ্ক করে দিতে হবে, এগুলো প্রত্যেকটা লিঙ্ক করে দিব। আমরা লিঙ্ক করতে হয় কীভাবে সেটা দেখাবো। এখানে এডিট HTML এ ক্লিক করার পরে এখানে একটা আইফ্রেম ইউজ করছে গুগল ম্যাপের জন্য। তো আমরা ইচ্ছা করলে এটা আইফ্রেমে এখানে আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে পারি। তা আপাতত এটা থাকুক যেটা আছে ওইটাই। তারপরে আমাদের এখানে কন্ট্যাক্ট থেকে এখানে ইমেল অ্যাড্রেসটা জাস্ট মেইল টু এখানে মেইলের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, যেমন yourmail.gmail.com yourmail@gmail.com মানে বা yourhost.com। এখানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার হোস্টের আপনার সার্ভিস প্রোভাইডার যেখান থেকে আপনার সার্ভিসটা নিতেছেন। এখানে ইমেজগুলোর জন্য আপনি জাস্ট রিপ্লেস ইমেজ, জাস্ট এখানে আপনার ফ্লিকারের ইমেজগুলো এখানে নিয়ে আসলেন, এখানে খুব ইজিলি এখানে আপনি আপনার ইমেজগুলো এখানে বসায় দেবেন নিয়ে আসা। জাস্ট সময়ের ব্যাপার মাত্র, আর কিছুই না। জাস্ট একটু সময় নিয়ে ইমেজগুলো আপনি আপলোড দিবেন, আর কিছু না। খুব ইজিলি এখানে আপনি ইমেজগুলো আপলোড দিয়ে দিতে পারবেন, তেমন কঠিন বিষয় না। তারপরে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে ইমেজগুলো বসান। তারপরে দেখেন যখন এটা হয়ে যাবে তখন আপনার সাইট প্রস্তুত আপনি আপলোড করার জন্য। তো এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এইগুলা লিঙ্ক করে দিতে হবে। তো এটা লিঙ্ক করার জন্য যেটাতে লিঙ্ক করতে হবে সেটাকে সিলেক্ট করবেন, হাইপার লিঙ্ক, এটাতে ক্লিক করবেন, অ্যাড অর ফিল্টার লিঙ্ক। তো আমাদের তো এখানে ফিল্টার লিঙ্ক করতে হবে কারণ এখানে অ্যাড লিঙ্ক নাই। তো এখানে আমরা লিঙ্ক করার জন্য জাস্ট আমরা লিখব http://www.facebook.com দিয়ে তারপরে ওই ইউজারের স্ল্যাশ দেয়া ওই ইউজার নেমটা থাকবে আর কি। তো আমি তো আর ইউজার নেম দিতেছি না, দেওয়ার পরে
জাস্ট এন্টার চাপ দিলেই এটা হয়ে যাবে। তো আমি আর অন্যগুলো লিঙ্ক করতেছি না, জাস্ট এইটাই লিঙ্ক করে দেখাইতেছি, জাস্ট এইটাই লিঙ্ক করে দেখাইতেছি বারবার একই জিনিস, অন্যগুলা লিঙ্ক করলাম না। তো এটা চাইলে আমি অন্য পেজে ওপেন করাইতে পারবো। লিঙ্কটা অন্য ক্লিক করার পর একটা অন্য পেজ, একটা উইন্ডোজ ওপেন হবে। তো যখন আমার সাইট সম্পূর্ণভাবে প্রস্তুত, এডিট করা শেষ, আমার সব কিছু কমপ্লিট, আমার নিজের দেওয়ার সব কন্টেন্ট আমি এখানে ইউজ করলাম। তো এখন আমার সাইট আমি সার্ভারে আপলোড দেব। তো সার্ভারে আপলোড দেওয়ার আগে জাস্ট আমার কাজ করতে হবে হচ্ছে এক্সপোর্ট এজ HTML এ ক্লিক করতে হবে, আমার সাইটের নাম দিতে হবে। আমার সাইটের নাম আমি এখানে ফিভার নাম দিছি, এই জন্য fiverr.com। এই ধরনের নাম হয়তো বা অন্য থাকতে পারে, yoursite.com। তারপরে ডেস্কটপ থেকে আমি আমার এখানে ডেস্কটপ থেকে আমি সিলেক্ট করলাম, কিছুই সিলেক্ট করলাম না, কোনো ফোল্ডার সিলেক্ট করলাম না, জাস্ট ওকেতে ক্লিক করলাম, আমার সাইটটা এক্সপোর্ট হয়ে যাবে। এখানে বলতেছে যে এই ইমেল দিয়ে আমার সাইটের ইমেল অ্যাড্রেস দিয়ে আমার সাইটের যে কন্ট্যাক্ট ফর্মটা আছে সেটা এখানে কনফিগার করা হয়েছে ইমেল অ্যাড্রেস দিয়ে। তো আমি যদি এখন সাইটটা দেখি তাহলে সাইটটা কীরকম হবে সেটা এখানে শো করবে। তো আমার যে আমি সাইটটা যেটা এডিট করলাম, একটা প্রিমিয়াম সাইট, সেই সাইটটা এডিট করলাম, সেই সাইটটা এখন দেখতে লুকটা এরকম আসতেছে। তো এটা হচ্ছে লোগো, এখানে একটা ছোট্ট করে একটা স্লাইডারের মতো আছে। তারপরে এখানে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট চলে আসতেছে, পোর্টফোলিওতে ক্লিক করলে পোর্টফোলিওতে আসতেছে, সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে চলে যাইতেছে, টিমে ক্লিক করলে আমাদের টিমের ইয়েতে চলে আসতেছে। এই দেখেন এটাকে লিঙ্ক করছিলাম, এই জন্য এটার মধ্যে হ্যান্ড চিহ্নটা আসছে আর ওইটার মধ্যে জাস্ট এরো চিহ্নটা আসতেছে। তো কন্ট্যাক্টে ক্লিক করলে এখানে কন্ট্যাক্ট আসতেছে, কন্ট্যাক্ট একদম রেডি। আমি যদি ইয়ে করি তাহলে এই যে শো করতেছে, এবং এখানে ইমেজগুলো রেডি, সব রেডি। তো আমি আপনাকে দেখাই যে টিমের যে ফেসবুকের যে লিঙ্কটা দেওয়া সেটাতে ক্লিক করলে দেখবেন অন্য একটা পেজ ওপেন হবে, এবং ওই পেজটা ডাইরেক্ট সরাসরি ওই যে লিঙ্কটা আমি দিয়েছি, যদি লিঙ্কে কোনো বানান ভুল না থাকে তাহলে আমার ফেসবুকের পেজ ওপেন হয়ে যাবে, সরাসরি ফেসবুক ওপেন হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের মানে একটা প্রিমিয়াম সাইট বা ফ্রি সাইট যদি আমরা এডিট করি। তো এডিটে আসলে তেমন কিছু এডিট করতে হয় না, জাস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রেই টেক্সটগুলা কন্টেন্টগুলা এডিট করতে হয়, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ইমেজগুলো আপনি সিলেক্ট করে দিবে আপনার ক্লায়েন্ট, বা আপনি যদি আপনার নিজের জন্য নেন তাহলে আপনি নিজের যে ইমেজগুলো সিলেক্ট করে নেবেন, জাস্ট সিলেক্ট করে নেবেন। তো এইগুলাই সিলেক্ট করে নিলে একদম ইজি হয়ে যাবে। তো এডিট করা একদম সহজ। তো এইভাবে আমরা এডিট করি একটা সাইটের ইমেজগুলোকে এডিট করার জন্য। এর চেয়ে সহজ পদ্ধতিতে আমার মনে হয় না আর কেউ এভাবে দেখাতে পারবে, এত সহজ পদ্ধতি। তো খুব সহজেই আমরা এটা এডিট করলাম। তো আরও আমাদের যে কাজগুলো বাকি আছে, আমরা চাইলে যে এই আইকনগুলোও এডিট করতে পারি। আমরা এই আইকনগুলা তাহলে আমাদের কালেক্ট করতে হবে। আপনার আইকনগুলোকে ইমেজ হিসেবে নিতে পারেন, বা আপনি যদি ফন্ট অসাম ইউজ করেন তাহলে এখানে ফন্ট অসাম ইউজ করবেন। এখানে ওরা জাস্ট নর্মালি ইমেজ হিসেবে ইউজ করছে, এখানে ফিল দিয়ে যে হার্ড কপি পিএনজি, এখান থেকে ওরা ইমেজ হিসেবে ইউজ করছে, কিন্তু এখানে আমাদের ইমেজ নাই।
এইগুলো চেঞ্জ করার জন্য ইমেজ নাই। আমরা চাইলে এই যে এখানে আমরা যদি একটা ইমেজ ইউজ না করে আমরা যদি দেখাই যে আমরা এখানে অর ইমেজটা ইউজ করে ফেলবো, তাহলে ওইখানে অর ইমেজটা চলে আসবে, অর ইমেজটা চলে আসবে। তো এই হচ্ছে ঘটনা। তো এইভাবে আমরা আমাদের একটা সাইটকে আমরা প্রিমিয়াম সাইট বা একটা ফ্রি সাইটকে আমরা এভাবে এডিট করব। এটা এক্সিস্টিং সাইটকে আমরা এইভাবে মিউজ দিয়ে আমরা এইভাবে এডিট করতে পারি। তারপর এটাকে আমরা এক্সপোর্ট করে ওইটা আমরা আমাদের সাইট তখন আমাদের একদম প্রস্তুত সার্ভারে আপলোড দেওয়ার জন্য। তো আমাদের এখানে যে আমরা যে সাইটটায় যে এখানে যে প্রিমিয়াম যে সাইটটা ছিল এটা হচ্ছে মিউজ ফাইলটা, মেইন ফাইলটা এটা হচ্ছে হেল্প ফাইল, এটা হচ্ছে HTML যে সাইটটা সেটার মধ্যে এই ফাইলগুলো ছিল। আর আমরা যেহেতু এখানে কোনো ফাইলের নাম দেই নাই, এই জন্য এখানে অনেকগুলো ফাইল চলে আসছে। তো এটা যদি আমরা একটা নিউ ফোল্ডারের ভিতরে রাখি, তাহলে এখানে আমরা এখানে একটা নিউ ফোল্ডারের ভিতরে রাখলাম। তো দেখুন আমাদের এখানে যে ফাইলগুলো আছে ওদের এখানেও সেম ফাইলগুলো আছে। তো এই হচ্ছে বিষয়। এইভাবে আমরা একটা সাইটকে প্রিমিয়াম সাইটকে আমরা এভাবে এডিট করতে পারি। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।